নিতে চায়, ঠিক কিনা? প্রিয় সাথী বন্ধুগণ, এই একটা কথা বলে শেষ করছি। আপনারা বলুন, আজকে এশারের নামাজ কে পড়াইছে? জানা আছে? আপনাদের জানা আছে? আজকে এশারের নামাজ পড়াইছেন আমাদের মোহতারাম আজকের সমাবেশের প্রধান অতিথি। স্পষ্ট করে বলতে চাই, যারা জানাজার মাঠের ইমামতি করবে, যারা মসজিদের নামাজ পড়াবে, যারা জুমার মসজিদের খুতবা দিবে, তারাই আগামী সংসদ চালাবে। আর কোন তন্ত্র মন্ত্র আমরা দেখতে চাই না। ইসলামকে জাতীয় সংসদে দেখতে চাই। আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। বাংলাদেশ জামাত ইসলামী ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সমাবেশের আজকের প্রধান অতিথি উকিয়া টেকনাফের মানুষের হৃদয়ের স্পন্দন, কক্সবাজার উকিয়া টেকনাফের ৪ আসনের এমপি পদপ্রার্থী জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি, উপজেলার নেতৃবৃন্দ, সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমার এই বাংলাদেশ শতকরা 92% মুসলমানের দেশ, ঠিক কিনা? আমার এই বাংলাদেশে সকাল হয় ফজরের আজানের মাধ্যমে, সন্ধ্যা হয় মাগরিবের আজানের মাধ্যমে। আমার এই বাংলাদেশে মানুষ নামাজ পড়তে দেরি হতে পারে, মানুষ রোজা না রাখতে পারে, মানুষ কোরআন শরীফ বেশি না পড়তে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ সব চাইতে বেশি মহব্বত করে আল্লাহ এবং রসুলকে, ঠিক কিনা? আমার এই বাংলাদেশে আমরা অতীতে দেখেছি, বাংলাদেশ যারা স্বাধীন করেছে, বাংলাদেশের মানুষের কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলতে চাই, আমার এই বাংলাদেশে যারা ক্ষমতায় গিয়েছে আমাদেরকে কিছুই দিতে পারে নাই। আমাদেরকে কোন আর রাজধানী গুম বাংলাদেশের মানুষের উপহার দিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, এটা পরিবর্তন করেছি। আমরা চাই না আর ঘরের মধ্যে কোরআনের আলো জ্বালাইতে। আমরা আগামী নির্বাচনে কোরআনকে জাতীয় সংসদে নিতে চাই, ঠিক কিনা? প্রিয় সাথী বন্ধুগণ, এই একটা কথা বলে শেষ করছি। আপনারা বলুন, আজকে এশারের নামাজ কে পড়াইছে? জানা আছে? আপনাদের জানা আছে? আজকে এশারের নামাজ পড়াইছেন আমাদের মোহতারাম আজকের সমাবেশের প্রধান অতিথি। স্পষ্ট করে বলতে চাই, যারা জানাজার মাঠের ইমামতি করবে, যারা মসজিদের নামাজ পড়াবে, যারা জুমার মসজিদের খুতবা দিবে, তারাই আগামী সংসদ চালাবে। আর কোন তন্ত্র মন্ত্র আমরা দেখতে চাই না। ইসলামকে জাতীয় সংসদে দেখতে চাই। আমাদেরকে জাতীয়বাদী বলে, মুজিববাদ বলে আমাদের হুমকি দেওয়ার লাভ নাই। আমরা বাংলাদেশের মানুষ মাথায় টুপি যেহেতু দিয়েছি, বাংলাদেশের মানুষ কোরআনকে যখন মুহাব্বত করেছি, আমরা আগামী সংসদে কোরআনকে জাতীয় সংসদে নিতে চাই। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।